ভোটার তালিকায় গড়মিল, 4 অফিসার সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহারের আর্জি রাজ্যের। সিইও দফতরে চিঠি পাঠিয়ে আবেদন রাজ্য স্বরাষ্ট্র দফতরে। এফআইআরের নির্দেশের পর অ্যাডভোকেট জেনারেলের পরামর্শ নেয় রাজ্য। এজির পরামর্শের উল্লেখ করে চিঠি স্বরাষ্ট্র দফতরের, এমনটাই খবর কমিশন সূত্রে। 4 আধিকারিকের অপরাধ এফআইআর দায়ের করার জন্য যথেষ্ট নয়। কম গুরুত্বপূর্ণ অপরাধে এত বড় শাস্তি দেওয়া ঠিক নয়, দাবি রাজ্যের চিঠিতে। চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে, খবর সিইও দফতর সূত্রে। বিধানসভা ভোটের 2 মাস আগে শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। মাটিগাড়ায় প্রায় 17 একর জমির উপর তৈরি করা হবে এই মন্দির, আর এখানেই থাকবে বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি। এর জন্য টেন্ডারের প্রক্রিয়া শেষ হয়ে গেছে বলে শিলান্যাস মঞ্চ থেকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। হর হর মহাদেব, রক্ষা করো মহাদেব। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, নিউ টাউনের দুর্গাঙ্গনের শিলান্যাসের পর এবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন শিলান্যাসটা হবে, মা বোনেরা শঙ্করধ্বনি, উলুধ্বনি, দোয়া করবেন। শিলিগুড়ির মাটিগাড়ায় 17.41 একর জমির উপরে তৈরি করা হবে মহাকাল মন্দির। এখানে মূর্তির মোট উচ্চতা হবে 216 ফুট। মূর্তি তৈরি হবে ব্রোঞ্জ দিয়ে। যে ভিত্তির উপর মূর্তি থাকবে তার উচ্চতা হবে 108 ফুট, আর মূল মূর্তির উচ্চতা হবে 108 ফুট। আমরা আজকে যে শিলান্যাস করব, জায়গা দিয়ে দেওয়া হয়ে গেছে, টেন্ডার ফ্লোট করা হয়ে গেছে, জমি ভরাট ইমিডিয়েট শুরু হবে। কাজটা করতে যে 2-2.5 বছর সময় লাগে, বিরাট কাজ। মনে রাখবেন, এটা কিন্তু বিশ্বের অন্যতম বৃহত্তর শিব মন্দির হবে। মূল মন্দির ছাড়াও মহাদর্শনের জন্য বিশ্বের উচ্চতম হায়েস্ট মহাকাল মূর্তিও আমরা তৈরি করছি। বাংলাকে 1 নম্বরে করব বলেছি, করেই ছাড়ব। করব। যে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, যে মুখ্যমন্ত্রী রাম মন্দির নির্মাণের দিন পার্ক সার্কাসে মিছিল করেন, তাকে হিন্দুরা বিশ্বাস করে না। কয়েকদিন আগে গুজরাটে সোমনাথ মন্দির আক্রমণের 1000 বছর পূর্তিকে স্মরণ করে পালন করা হয় সোমনাথ স্বাভিমান পর্ব, যেখানে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুজো দেন সোমনাথ মন্দিরে। এই সোমনাথে ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম। আর এদিন শিলিগুড়ির মহাকাল মন্দিরে শিলান্যাস করে ভক্তদের জন্য জ্যোতির্লিঙ্গ দর্শনের ব্যবস্থার কথাও বললেন মুখ্যমন্ত্রী। মন্দির চত্বরের সীমানা বরাবর 12টি অভিষেক লিঙ্গ মূর্তি থাকবে, মন্দির থাকবে। এটাকে ঘিরে 12টা অভিষেক লিঙ্গ মন্দির থাকবে এবং ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ থাকবে এখানে। শিলিগুড়ি মহাকাল মন্দিরে থাকবে 2টি প্রদক্ষিণ পথ। রোজ আসতে পারবেন 1 লক্ষ দর্শনার্থী। সভামণ্ডপে একসঙ্গে বসতে পারবেন 6000-এর বেশি মানুষ। থাকবে রুদ্রাক্ষ কুণ্ড ও অমৃত কুণ্ড। এছাড়াও থাকবে প্রসাদ বিতরণ কেন্দ্র, ক্যাফেটেরিয়া, ডালা কমপ্লেক্স। পুরোহিতদের জন্য থাকার ব্যবস্থাও থাকবে মন্দির চত্বরেই। বাংলার চিরন্তন সত্য সবাইকে নিয়ে চলে গেল। আমরা সবাইকে নিয়ে চলি। আমি শ্রীকৃষ্ণের উপদেশ শুনি। মহাদেবকে তিনি বলতেন আমাদেরও পিতা। শ্রীকৃষ্ণ বলেছিলেন, आप अगर एक अंगुल में अंगुली मुठ कर सकता है, नहीं कर सकता है, लेकिन 5 अंगुल जब लेगा तब आपको मुष्टि बंधन होता है। मानेटा कि একটা ধর্ম থাকলে সব কিছু চলে না, একটা রং থাকলে সব কিছু চলে না। উনি এখন হিন্দু ভোট পাওয়ার জন্য চারিদিকে নারকেল ফাটিয়ে বেড়াচ্ছেন, কিন্তু ট্রেন ছেড়ে গেছে। বিজেপি শক্ত ঘাঁটি উত্তরবঙ্গে এই মন্দির কি আলাদা করে বিধানসভা ভোটে কোনো প্রভাব ফেলবে? আশাবুল হোসেন, বাচ্চু দাস ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। অনুমতি দেয়নি সেনা, এই দাবি করে 1 ফেব্রুয়ারির ব্রিগেড সমাবেশ বাতিল করলেন হুমায়ুন কবির। সাসপেন্ডেড তৃণমূল নেতা এবং জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের অভিযোগ, তাকে ভয় পেয়ে তৃণমূল বিজেপি সেটিং করে এটা করেছে। অভিযোগ অস্বীকার তৃণমূল বিজেপির। বিজেপিও ভয় পাচ্ছে,
টিএমসিও ভয় পাচ্ছে, দেখছে সত্যি সত্যি হুমায়ুন কবির যদি 10 লাখ লোক জমায়েত করে আমাদের মৃত্যু ঘন্টা বাজিয়ে দেয়, ওর থেকে মুর্শিদাবাদে যা করবে করুক, এখানে আসতে দেব না, এই চক্রান্ত। ব্রিগেডে হচ্ছে না হুমায়ুন কবিরের সমাবেশ, সেনার তরফে অনুমতি মেলেনি বলে দাবি করে পিছু হটলেন তিনি। নিজের জেলা মুর্শিদাবাদই সমাবেশের ঘোষণা করলেন এই সাসপেন্ডেড তৃণমূল নেতা। সম্প্রতি বাবরি মসজিদের শিলান্যাস থেকে নতুন দল জনতা উন্নয়ন পার্টি তৈরি। হুমায়ুন কবিরের ডাকে মুর্শিদাবাদে বহু মানুষকে ভিড় জমাতে দেখা গেছে। এরপরই ব্রিগেড সমাবেশের ডাক দেন তিনি। 10 লক্ষ মানুষের জমায়েত করবেন বলে চ্যালেঞ্জও ছোড়েন। আমার টার্গেট 10 লক্ষ মানুষ। তবে 5ই জানুয়ারি ব্রিগেড পরিদর্শনে এসেই তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল থেকে সাসপেন্ডেড হুমায়ুন কবির। भाग रहा है, ये बीजेपी का दलाल है, इसको रोक के बोलिए 2 मिनट बात करने के लिए। आई डिबेट करे, ममता बनर्जी अभिषेक बनर्जी दूर की बात है, ये भाग रहा है, ये हुमायूं कबीर भाग रहा है, 2 मिनट बोलिए करके बात करने के लिए। এবার সেনার অনুমতি মেলেনি বলে দাবি করে ব্রিগেড থেকে পিছু হটলেন হুমায়ুন কবির। অভিযোগ তুললেন তৃণমূল বিজেপির বিরুদ্ধে। এদের সঙ্গে যে এদের কানেকশন আছে তো বোঝাই যাচ্ছে, বিজেপির সঙ্গে রাজ্য সরকারের। তা নাহলে এত দিন লাগে একটা এনওসি দিতে, তারপরে আবার আজকে বলছে ওই দিন তো বলে দিতে পারতেন যে আমরা ব্রিগেড ময়দান দিতে পারবো না, আমাকে চিঠি করার কি দরকার ছিল, বলে দিতে পারতেন যে ওখানে দেওয়া যাবে না। তাহলে তো দিচ্ছে, ওখানে করবেন না। শহীদ মিনারে 30,000 লোকের জায়গায় হুমায়ুন কবিরের মিটিং হবে না, 10 লাখ লোকের মিটিং করে তৃণমূল সরকারের মৃত্যু ঘণ্টা ঐতিহাসিক মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাটি থেকেই আমরা ঘোষণা করব। পাল্টা হুমায়ুন কবিরের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল বিজেপি দুই দলই। উনি এখন যে কোনো মূল্যে একটু ভেসে থাকতে চাইছেন, কেন আমি এর মধ্যে ঢুকতে যাব। 2019 সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্রে হুমায়ুন কবির বিজেপির প্রার্থী ছিলেন, যাদের স্লোগান ছিল এক ধাক্কা অর্ধ বাবরি মসজিদ তোড় দো। তো সেই হুমায়ুন কবির কোন সালে, কোন বছরের কত তারিখে কোন দলে ছিলেন আচমকা জিজ্ঞেস করলে আপনি সেটাই বলতে পারবেন না। এতবার দল বদল করেছেন উনি। আজকে যা স্টেটমেন্ট করছেন, আগামী বছর এই সময়ে উনি কোথায় থাকবেন উনিই জানেন না। এ টিমের প্লেয়ারদের জিজ্ঞাসা করুন, ওটা তো প্ল্যান বি টিম, এ টিমের কাছে চলে যান। হুমায়ুন কবির জানিয়েছেন জানুয়ারির শেষের দিকে নিজের জেলা মুর্শিদাবাদেই সভা করবেন তিনি। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।